ষষ্ঠ পরিচ্ছেদ। নন্দনবাগান, ব্রাহ্ম সমাজের রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীমন্দির দর্শন ও উদ্দীপন। শ্রীরাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসে আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কইতেছেন। সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ওইসব উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্মভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র পিয়ানো রয়েছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তরপুরে যাওয়া হয়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় 2-1টি ভক্তর সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল। আজ বুধবার 20শে বৈশাখ, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্মভক্তরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়? মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়, সেখানে তার কথা হয়, সেখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকে মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়োলের বাট হয়। একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতী কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এই সব দেখে উন্মাদের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল, উন্মাদ তো ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়, প্রেম উন্মুক্ত, জ্ঞান উন্মুক্ত। কি শুনো নাই? উপায় ঈশ্বরকে ভালোবাসা ও 6 রিপুকে মোড় ফিরানো। একজন ব্রাহ্মভক্ত কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত, কাম, ক্রোধ, রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করো, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ, আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারুর কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। ফ্রি উইল রেসপন্সিবিলিটি পাপের দায়িত্ব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দুর্যোধন ওই কথা বলেছিল। তয়া ঋষিকেশ হৃদিস্থেন যথা নিযুক্তস্মি তথা করমি। যার যার ঠিক বিশ্বাস, ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতাল পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না।
ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলোকে দেখিতেছেন ও বলতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও নাম গুণকীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত লোহে জলের ছিটে দিলে জল যাতে যতক্ষণ থাকে, জল তাতে ততক্ষণ থাকে। ব্রহ্ম উপাসনা ও শ্রীরামকৃষ্ণ। এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়ামের সংযোগে ব্রহ্ম সঙ্গীত গীত হইতে লাগল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রইল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্র পাঠ করিতে লাগিলেন। ওং পিতা নহস্যি পিতা নবোধি নমস্তহস্তু মা মা সিংহি। তুমি আমাদের পিতা, আমাদের সবুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্ম ভক্তরা সমন্বয়ে আচার্যের সহিত বলিতেছেন, ওং সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপমৃতং যদি ভাতি শান্তং শিবমদ্বৈতম শুদ্ধমপাপবিদ্ধম। এইবার আচার্যগণ স্তব করিতেছেন, ওং নমস্তে সতে তে জগৎ কারণায়, নমস্তে চিতে সর্বলোকাশ্রয় ইত্যাদি। স্তোত্র পাঠের পর আচার্যরা প্রার্থনা করিতেছেন, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুমা মৃতগময়, অবিরাবির্ময়েধি রুদ্রে যত্তে দক্ষিণং মুখং তেন পাপং পাহি নিত্যম। স্ত্রোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। অগ্রত পরমানন্দ শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হলো। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ফিরাইয়া যাইতে হবে। গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের লইয়া খাতির করতে করতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি, কিরে কেউ ডাকে না রে যে? রাখাল সক্রোধে, মহাশয় চলে এসুন, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আরে বস, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা, কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ। আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তেরা এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলছেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে একাধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্ত হইল না। তিনি নুন টাকনা দিয়ে লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাদের অমঙ্গল হইবে। আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছেন। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দিবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিল না, বলে ওইতেই হবে। 7ম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ হরিকীর্তনানন্দে হরিভক্তি প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাছারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ, শুক্লা সপ্তমী, 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সবার বার্ষিক উৎসব হইতেছে। মনোহর সাঁই এর কীর্তন হইতেছে। মান এই পালা গান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। পরের রবিবার 20/5/83 রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইয়াছে।
মাথুর গান। ঠাকুর আসিয়াছেন বৈশাখ শুক্লা চতুর্দশী 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায়ে গেছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কথা হলো। সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিক, তাতে বাড়িধারা। তার শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এ প্রাণ তো থাকিবে না, রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলতেছেন তিনি আর তার নাম অভেদ, তাই শ্রীমতী এইরূপ বলেছেন, সে যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। অষ্টম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়ায় আছেন ও ভক্ত সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ, কৃষ্ণা পঞ্চমী, 27শে মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে। ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভা পণ্ডিত ছিল, সবাই বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্ম বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবের আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আর একটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের এমনি নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া, পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছুই ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘোমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেইরূপ নিজের ধর্মতেই নিষ্ঠা হতে পারে, তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। জগন্মাতার পূজা ও আত্মপূজা, বিপদনাশিনী মন্ত্র ও নিত্য। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর, নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন। বলতেছেন, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী, দেহ ধারণ করলেই দুঃখ বিপদ। তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদনাশিনী এই মহা মন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণ ও ঝামাপুকুরের নকুর বাবাজি। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনও ভাবাবেশ রয়েছে। কাছে রাখাল মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বছর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইত, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে
রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী ঠাকুর ঝামার পুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম কীর্তন আনন্দে ঠাকুর ভাবাবেশে গান গাইতেছেন। কীর্তন: সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন তুই মুন্ডমালা কোথায় পেলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি। নির্গুণে কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি। সর্বনাশী ধরে আসি, ধর্ম অধর্ম দুটো খেলি। আমার মা তংহি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগধাত্রী গোমা। আমি আকুলের ত্রাণ, তুমি আকুলের ত্রাণ কর্ত্রী, সদাশিবের মনোরমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যা মূলে গোমা। আছো সর্বঘটে ঘর্ঘপুটে, সাকার আকারে নিরাকারা। গোলে মালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। মন চলে যায় আর কাজ নাই, তারারও তালুর কেড়ে। পড়িয়ে ভব সাগরে ডোবে মা তনুর তরি। মায়া ঝড় মোহ তুফান কর্মে বারে গো শঙ্করী। মায়ে পোয়ে দুটো দুঃখের কথা কই, কারুর হাতির উপরে ছই, কারু চিরের উপরে খাসা দই। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা দুদিন বরং উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয়, তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। বৈষ্ণব চরণ বলতো, কেবল পাপ পাপ, এসব কি, আনন্দ করো। ঠাকুর আহারান্তে একটু বিশ্রাম করিতে না করিতে মনোহর সাই গোস্বামী আসে উপস্থিত। শ্রীরাধার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ ঠাকুর কি গৌরাঙ্গ। গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন, করতলে হাত, চিন্তিত গোরা। আজ কেন চিন্তিত, বুঝি রাধার ভাব হয়েছে ভাবিত। গোস্বামী আবার গান গাইতেছেন। ঘরের বাইরের দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটান। নিঃশ্বাস যখন কদম্ব কাননে যায়, রাই এমন কেন বা হলো গো। গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হয়ে আছে। গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়ে দিলেন। কীর্তনিয়া যখন গাইতেছেন, শীতল তছু অঙ্গ তনু পরশে অমনি অবসঙ্গ। মহাভাবে ঠাকুর কম্প হইতেছে। কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলতেছেন, প্রাণনাথ হৃদয় বল্লভ তোরা কৃষ্ণ এনে দে। সুরেদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমার নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইতেছেন। তিনি করজোরে বলতেছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু বাসা পাকর লীলা। তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরোচ্ছে। গোস্বামী, প্রভু আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কয়ে পেলাম। আবার কীর্তন চলতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন।
কোকিল কুলবর্তী কলনাদম। কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বজ্রধ্বনি বলে মনে হচ্ছে, তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন, সখী, কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। গোস্বামী রাধাশ্যামের মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত করিলেন। নবম পরিচ্ছেদ। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহরসায় কীর্তন হইবে, রামের বাড়িতে কথকথা হইবে। আজ শনিবার 20শে জ্যৈষ্ঠ 1290, কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়াসক্তি, বিষয়ের উপরে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয় আসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিয়ৎক্ষণ পর গাড়িতে ঠাকুর আবার বলতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না, সহাস্যে। নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে উনি এখনও কালীঘরে যান। শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন, বুঝি দেখিতেছেন ঈশ্বরই জীবজগৎ হইয়া রইয়াছেন, ঈশ্বরই মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, মা, এ কি দেখাচ্ছ, থামো। আবার কত কি রাখাল টাকাল দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। মা, তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই তুমি রাখালকে দিয়েছ। অধরের বাটিতে হরিকীর্তন আনন্দে ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহরসায় কীর্তনের আয়োজন হইয়াছে। অধরের বৈঠকখানায় অনেকগুলো ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী, মহাশয়, কীরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ, কর্ম গেলে কেরানির সব ব্যাকুলতা হয়। সে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হাগা, কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বর পাবো। গোপে চারা মায়ের পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বরলাভ হয় না। প্রতিবেশী, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, হতে পারে, তবে পাষাণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলেছেন, সখী, প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী, রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝারাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নোস, তাহলে মান করবি কেন? শ্রীমতী, সখী, মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সবহু মিলি কইলি প্রীত, কই দেখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখাইলি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীধাম সুধাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগীবেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। দ্য হিউম্যানিটি অফ অ্যাভাটার্স। কীর্তন সমাপ্ত হইল।
দ্য হিউম্যানিটি অফ অবতার্স। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। দেখ না, রাম সীতার জন্য কত কেঁদেছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মায় দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন। তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে কি তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। 10ম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ভক্ত মন্দিরে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তনানন্দে। ঠাকুর অধরের বাড়ি হইতে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন। শিমুলিয়া মধুরায়ের গলি। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজের সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি সোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এই স্থানে ঠাকুর কয়েকবার শুভগমন করিয়াছেন, তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর 10 মুখে রামের সুকতি করতেন। বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে। তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক, শিবানন্দ রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুল দোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথমে লইয়া আসেন। প্রায় প্রতি বর্ষে ওই দিন ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া উৎসব মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব, প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভগবৎ কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরে কত পরিপাটি। বেতি রচনা করিয়াছেন, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। রাজা হরিশ্চন্দ্রের কথা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। রাজা হরিশ্চন্দ্রের কথা চলতে লাগলো। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে শশাগড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতরে তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিণী শৈবা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছায় দিই। সেখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছাইয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না। কাজেই শৈবকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈবার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্বরের পুষ্পচয়নের কথা ও সর্পদংশনের কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল রাতে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈবা একাকী পুত্রের শবদেহ করে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত, নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া একবার বিদ্যুৎ খেলিতেছেন। শৈবা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন।
তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন, করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে কন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়। সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন স্থির হইয়া শুনিতেছেন। একবার স্থির, একবার মাত্র চোখের কোণে একটি বাড়ি বিন্দু উদ্গত হইল। সেইটি মুছিয়া ফেললেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতেশ্বর জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদির সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী। কথক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলতেছেন, কিছু উদ্ভব সংবাদ বলো। মুক্তি ও ভক্তি, গোপী প্রেম। গোপীরা মুক্তি চান না। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন। কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থানে দেখাইতে লাগিলেন ও বলতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শটকাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা ফুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রিয়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বললেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরাও সব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছু জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রিয়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিকই বলেছেন। এই বলিয়া তাহার এই মধুর কণ্ঠে গান গাইতে লাগলেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি। গোপীদের ভক্তি প্রেম ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনি পরম ব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে, সীতারাম দেখব। ঠাকুর রুক্মিণীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নেই। পাণ্ডবরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করিলেন। কীরকম জানো? যেমন বাড়ির বউ দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গে অন্য রকম সম্বন্ধ। এই প্রেমাভক্তি দুটি জিনিস আছে, অহংত আর মমতা। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না, তার মমতা আর জ্ঞান। আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বলেন, ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাঁড়িয়ে অনেক কাকুতি মিনতি করে সবাই ঢুকলো।
দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেটমুখ হয়ে রইল। পরস্পর বলতে লাগলো, এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা মোহনচূড়া পরা সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা, বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। গোপীদের নিষ্ঠা জ্ঞান ভক্তি ও প্রেম ভক্তি। ভক্ত কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? রামকৃষ্ণ, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেম ভক্তি হয় না। আর আমার জ্ঞান, 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই আমরা সব মারা গেলুম। একজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, না তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করেছেন। আর যে বলল তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতর প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তার প্রেমের স্বভাবই এই আপনাকে বড় মনে করে, আর প্রেমের পাত্রকে ছোট মনে করে পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠাকুর ও ভক্তদিগের রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তরা মহা আনন্দে প্রসাদ পাইলেন।